জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি যে পবিত্র দশহারার দিন এই একটি জিনিস অবশ্যই খেয়ে নেবেন। দেখবেন সারা বছর আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন, সেই সঙ্গে আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। বন্ধুরা, আপনি কি জানেন এই দশহারা পুজোয় এমন বেশ কিছু নিয়ম আছে যার ফলে 10 জন্মের পাপ ধুয়ে মুছে যেতে পারে। তাই আজ আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে এই দশহারা পূজার কি মাহাত্ম্য আছে, এবং তারই সঙ্গে আপনাদের জানিয়ে দেব এমন একটি খাবার যা অতি অবশ্যই এই দশহারার দিন খাওয়া উচিত। আর এই খাবারটি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে যদি আপনি খেতে পারেন, তার ফলে আপনার পরিবারের সকল সদস্যজনেরই 10 জন্মের পাপ খণ্ডন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজ এই বিশেষ দ্রব্যটিকে খাদ্য হিসাবে গ্রহণ করুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ দশহারার পুজো বা গঙ্গা পুজো। আর এই গঙ্গা হলেন কলিযুগের পরম তীর্থ। বিশেষ করে সব শাস্ত্রেই এই কথা উল্লেখ আছে যে গঙ্গা স্নান করে যে ব্যক্তি গঙ্গা পুজো করে তার সকল প্রকার পাপ খণ্ডনের পাশাপাশি তার জীবনে উন্নতি ঘটে, আর্থিক সমৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি এবং পরিবার পরিজনের কাছ থেকে পরম সুখ লাভ করেন সেই ব্যক্তি। তাই তো এই কলিযুগে যদি আপনি পাপ খণ্ডন করতে চান তাহলে অতি অবশ্যই গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করা বাঞ্ছনীয়। যারা আজকে গঙ্গা স্নান করতে পারবেন সেটা তো খুবই ভালো, আর যারা পারবেন না, স্নান করার সময় স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গার জল মিশিয়ে স্নান করতে ভুলবেন না। এবং স্নান করার সময় অতি অবশ্যই ওং গঙ্গে, ওং গঙ্গে, ওং গঙ্গে এই শব্দটি মুখে আনতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিকে দশহারা বলা হয়। বন্ধুরা, এই তিথিতে পুজো দিলে স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা স্নান করে দেবী গঙ্গাকে 10টি ফুল এবং 10টি ফল এবং 10টি প্রদীপ দিয়ে পুজো দেওয়ার কথা উল্লেখ আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দশহারা পুজোর কি মাহাত্ম্য রয়েছে। তবে এইবার আমি আপনাদের জানিয়ে দেব দশহারা পুজোর দিন এমন একটি দ্রব্য রয়েছে, সেটি অবশ্যই পরিবারের সকলকে নিয়ে খাওয়া উচিত। বন্ধুরা, আমরা যে সব খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করি সেই খাদ্যদ্রব্যের মধ্যে একটি অন্যতম এবং লোভনীয় ফল হল পাকা কাঁঠাল। আপনারা প্রত্যেকেই জানি যে দশহারা পূজায় 10 রকম ফল এবং তার মধ্যে আম, কাঁঠাল, লিচু থাকা বিশেষ প্রচলন রয়েছে। তবে এই কাঁঠাল যদি আপনি প্রথমেই মা মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন, তার ফলেই আপনার কিন্তু পাপ খণ্ডনের পাশাপাশি
আপনার সকল প্রকারের সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। তাই আজকের মতো পবিত্র দিনে সব পরিবারে মিলে অতি অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনারা সুস্থ, নিরোগ এবং সৌভাগ্যবান হতে পারবেন। এবং সেই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই দশহারার দিন সকালবেলায় কোনো অন্ন গ্রহণ করবেন না। আপনারা খান, লুচি পরোটা করে খান, কিন্তু ভাত কখনোই খাবেন না। ভাত খাবেন সন্ধ্যার পর, মা মনসার পুজো আরাধনা হয়ে যাবার পর। এবং সেই সঙ্গে অতি অবশ্যই গ্রহণ করুন 10 শাক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে সারা বছর সুস্থ, নিরোগ হয়ে থাকতে পারবেন। এবং সেই সঙ্গে দেবী গঙ্গা এবং মা মনসা আপনার ওপর খুবই প্রসন্ন হবেন এবং দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে গঙ্গা দশহারার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্র বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায়, সে কারণেই ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। সে কারণেই আপনি যদি এই গঙ্গা দশহারার দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করবেন। এবং সেই সাথে সাথে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এমন পবিত্র দিনে অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো দান করবেন। আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অন্ন, বস্ত্র দুঃখী, দরিদ্র, অসুস্থ, অসহায় মানুষদের এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবেন। যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, কিন্তু বন্ধুরা, আপনি যদি গঙ্গা দশহারার দিন দান করতে পারেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন। এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, এই গঙ্গা দশহারার দিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে, সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল, কলা, বেদানা এবং ডালিম। যদি এমনটি করতে পারেন, জীবনে সুখ এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।